আজ এই ভিডিওতে আপনারা দেখবেন SJCAM J6 Legend তার পুরো সেটিংস রিভিউ এবং ডিফারেন্ট মুডে এই ক্যামেরাটা কেমন পারফরমেন্স দিচ্ছে সব ডিটেলসে এই ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটা শুরু করার আগে বলবো এই সিরিজের পার্ট 1 এবং পার্ট 2 ডেডিকেটেড আছে আনবক্সিং আর কোন মেমোরি কার্ড সাপোর্ট করবে সেই রিলেটেড। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ভিডিও দুটো দেখবেন আর দেখে যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাকশন ক্যামেরার ইউজার ইন্টারফেস খুব ইজি হয়, তবে যারা কোনোদিন অ্যাকশন ক্যামেরা ইউজ করেননি তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে। আমার এই ভিডিওটা দেখুন, আশা করি আপনারা যে কোনো অ্যাকশন ক্যাম ইজিলি এরপর থেকে সেটিং করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এই আমাদের অ্যাকশন ক্যামেরা SJ6 Legend। প্রথমে লুকের ব্যাপারে যদি বলি, সামনে দেখো এখানটায় রয়েছে লেন্স আর সাথে রয়েছে সেকেন্ডারি ডিসপ্লে আর এখানে রয়েছে LED ইন্ডিকেটার আর ফ্রন্ট সাইজে একটা ডিসপ্লে রয়েছে যেটা পুরোটাই টাচ আর এদিকে রয়েছে পাওয়ার বাটন আর নিচে রয়েছে সেটিং বাটন। পাওয়ার বাটনের পাশে একটা LED ইন্ডিকেটারও রয়েছে আর ওপরে আছে আমাদের রেকর্ডিং বাটন, তার পাশে LED ইন্ডিকেটার। অ্যাকশন ক্যামে LED ইন্ডিকেটার প্রচুর রয়েছে এটা। আর এই সাইডে রয়েছে USB পোর্ট, সাথে মাইক্রো SD কার্ড স্লট আর সেখানে রয়েছে স্পিকার আর পাশে রয়েছে মাইক্রোফোন। এই সাইড এটা রয়েছে ট্রাইপড লাগানোর জন্য আর পাশের জায়গাটা হচ্ছে আমাদের ব্যাটারির জন্য। তো এটাকে খোলা খুব ইজি, জাস্ট আস্তে করে টান দিলে এটা বেরিয়ে যাবে। তো দেখো এই ব্যাটারির একটা জিনিস আমার ভালো লেগেছে, দেখো এখানে ব্যাটারি ইজিলি যাতে রিমুভ করা যায় তার জন্য এরকম একটা প্লাস্টিক টাইপের দিয়েছে যেটা ধরে টান দিলে ব্যাটারিটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল লুক। তো চলো এবার আমি পাওয়ার বাটনটা টিপে ক্যামেরাটা অন করি। তো দেখো SJCAM লোগো দিয়ে ক্যামেরাটা অন হয়ে গেছে। ফার্স্টে ডিসপ্লেতে যে জিনিসগুলো শো করছে তার ব্যাপারে একটু ডিটেলসে বলে নিই। একদম টপে আমার ব্যাটারি ইন্ডিকেটার রয়েছে, তার নিচে সেটিং আর এখানে আমার অ্যাকশন ক্যামটা কোন মুডে রয়েছে এখানে দেখো ভিডিও 4K 20 FPS মুডে রয়েছে, তো সেটা শো করছে। এটা রয়েছে প্লেব্যাক বাটন, অর্থাৎ ভিডিও রেকর্ড করে সেটা দেখার জন্য এই বাটনটা ইউজ হবে। আর তার উপর রয়েছে মাইক্রোফোন সিম্বল। আমি ওপর থেকে যদি নিচে এরকম সোয়াইপ করি তাহলে এরকম একটা পপ আপ উইন্ডো খুলবে। এখানে দেখো আছে ওয়াইফাই, FPV, এটা রিলেটেড টু ড্রোন আর LCD ওয়াপ। তো আবার যদি আমি এরকম সোয়াইপ আপ করে দিই তাহলে এটা চলে যাবে। এখন এটা আমার ভিডিও মোডে আছে। সাপোজ আমি ভিডিও মোড থেকে স্টিল মোডে ট্রান্সফার করতে চাই, তো কি করব, আইদার সোয়াইপ লেফট টু রাইট অর রাইট টু লেফট। তো দেখো সোয়াইপ করার সাথে সাথেই আমার ভিডিও মোড থেকে স্টিল মোড, আবার স্টিল মোড থেকে ভিডিও মোডে চলে গেল। তো এইভাবে আমরা ইজিলি মুড চেঞ্জ করতে পারবো। এই অ্যাকশন ক্যাম আপনাকে কতগুলো ফিচার্স দিচ্ছে সেটা জানার জন্য আপনি সোয়াইপ করবেন বটম টু টপ। দেখো এখানে 9খানা মুড দেখাচ্ছে আর তোমাদের সুবিধার মতো মুডে তোমরা ভিডিও রেকর্ড করতে পারো। আর এই 9খানা মুডের সেটিংয়ে যেতে গেলে, ফর এক্সাম্পল আমি ভিডিও মুডে সেটিংয়ে যাব, তো তার জন্য ভিডিও মুডে ক্লিক করলাম। দেন আমার যে এইখানটায় যে সেটিং বাটন রয়েছে একদম স্ক্রিনের কর্নারে, তো সেখানে ক্লিক করব বা এখানে সেটিং পাশে যে আমার সেটিং বাটন রয়েছে ওখানে ক্লিক করলেও হবে। তো তবে সেটিংস নিয়ে একটু পরে আসি, তার আগে আমার 9খানা মুড নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তো দেখো এখানে রয়েছে স্লো মোশন মুড, তো যেখানে ও ক্লিক করলে তোমাদের ক্যামেরাটা স্লো মোশনে ভিডিও রেকর্ড করবে। এখানে বিভিন্ন সেটিংস আছে, -8x, -4x, -2x। তো এখানে দেখো আরও যে মুডগুলো আছে, এখানে রয়েছে ভিডিও প্লাস ফটো। ভিডিও প্লাস ফটো মুডে ক্লিক করলে কি হবে, তোমার ক্যামেরাটা ভিডিও রেকর্ড করবে আর তার সাথে সাথে সে কিছু টাইম পর পর কিছু স্টিল ইমেজ ক্লিক করতে থাকবে। তো এর জন্য তোমরা ভিডিওর মধ্যে যে স্টিল পিকচারগুলো সেগুলো আলাদা করে ক্লিক করা দরকার নেই, ক্যামেরা অটোমেটিক ক্লিক করে দেবে। নেক্সট একটা মুড দেখো ফটো ল্যাপস। এটা অনেকটা ভিডিও ল্যাপসের মতো। ভিডিও ল্যাপসে আমরা ভিডিও রেকর্ড করি, তেমনই ফটো ল্যাপসে কিছুক্ষণ ইন্টারভালে ক্যামেরা ফটো নেবে এবং সেগুলোকে কম্বাইন করে ভিডিও বানিয়ে দেবে। নেক্সট আছে স্টিল মুড। তো স্টিল মুডে নর্মাল যে স্টিল পিকচার সেটা উঠবে। কার মুড এটা গাড়ির জন্য। আর আন্ডার ওয়াটার এটা যখন জলের নিচে শ্যুট করবে তখন এই মুডটা সেটিং করতে হবে। তো এরকম ডিফারেন্ট টাইপের মুড রয়েছে। আমি এখন ভিডিও প্লাস ফটো মুডে সিলেক্ট করেছি। তো এখানে দেখো একটা অপশান ছিল ফটো টাইম স্ল্যাপ। তো এই জায়গাটায় ক্লিক করলে কি হবে, তোমরা যে টাইমটা সেট করবে এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, সেই টাইম অনুযায়ী যখন ভিডিও রেকর্ড হবে সেই টাইম অনুযায়ী এখানে স্টিল ফটো অটোমেটিক ক্যামেরা ক্লিক করে নেবে। সাপোজ আমি 30 সেকেন্ডে ক্লিক করলাম, তো আমার ভিডিও রেকর্ড
ধরো চালু রয়েছে, এবার 30 সেকেন্ড পর পর আমার ফটো ক্যামেরা অটোমেটিক ক্লিক করবে। রেকর্ড চালু করলে এই রেকর্ডের ব্রিফ ডিটেলস আপনি সেকেন্ডারি স্ক্রিনও দেখতে পারবেন, মানে যেটা লেন্সের পাশে রয়েছে। তো দেখো দেখাচ্ছি সেটা, এই যে এই জায়গাটায় আমার দেখো রেকর্ড কত টাইম ধরে হচ্ছে, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 15 সেকেন্ড। তো এই যে টাইমটা শো করছে রেকর্ড, এখানে কতটা আমার মেমোরি কার্ডে স্পেস ফাঁকা আছে সেটাও দেখাবে, আর ব্যাটারি ইন্ডিকেটার সবই এখানে রয়েছে। একটা জিনিস নোটিস করলে যে আমার রেকর্ডের মাঝে মাঝে স্টিল লেখা দেখালো, তার মানে এই দেখো আবার দেখালো, তার মানে এটা ভিডিও রেকর্ডের সাথে সাথে স্টিল পিকচার ক্যাপচার করে নিয়েছে অলরেডি, কারণ এটা ভিডিও প্লাস ফটো মোডে এটা সেটিং রয়েছে। একটা মুডের সেটিং দেখালে আপনি বাকি 8টা মুডের সেটিং করতে পারবেন। আমি ভিডিও মুড যেটা ম্যাক্সিমাম ইউজ হয় তার সেটিং দেখাচ্ছি। তো তার জন্য এখানে আমি আবার সেটিং বাটনে ক্লিক করব। তো দেখো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে রেজুলেশন। এই রেজুলেশনে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিও রেজুলেশন সেট করতে পারো। তো দেখো এখানে বিভিন্ন টাইপের রেজুলেশন আছে, 4K, 24 FPS, 2K আছে, 1080p, বিভিন্ন টাইপের রেজুলেশন আছে। একটু নিচে স্ক্রোল করে দেখবো, তো দেখো এই যে এখানে 1080p অনেকগুলো পার্ট আছে। তো এখানে 720p, 120 FPS আছে, 60 FPS আছে, তো বিভিন্ন টাইপের FPS। আর VGA 240 FPS আছে, তো এটা অনেকটাই বেশি, 240। তো এখানে বিভিন্ন টাইপের রেজুলেশন আছে, তো তোমাদের সেটিং অনুযায়ী তোমরা রেজুলেশন সেট করে ভিডিও রেকর্ড করতে পারো। নেক্সট যে সেটিংটা আছে সেটা হচ্ছে লুপ রেকর্ডিং। এই লুপ রেকর্ডিং আপনার বড় ফাইলকে কতগুলো ডিভাইড পার্টে ভাগ করে দেবে। সাপোজ এখানে যে 3 মিনিট অপশানটা রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তো আমার 3 মিনিট ভিডিও রেকর্ড হবে, তারপর এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে, নেক্সট আবার অটোমেটিক এটা রেকর্ড চালু করবে এবং 3 মিনিট পর এটা বন্ধ হয়ে যাবে। তো এইভাবে চলবে। এখানে দেখুন 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এই বিভিন্ন টাইম সেট করা যায়। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এই টাইমটা সেট করে লুপ রেকর্ড করতে পারেন। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে FOV, ফিল্ড অফ ভিউ। এর মধ্যে যে 3টে সেটিং রয়েছে সেগুলো আমি বোঝাচ্ছি। ফিল্ড অফ ভিউ বলতে বোঝায় লেন্স কতটা ভিউ ক্যাপচার করবে। ফর এক্সাম্পল এখানে দেখো আমাদের এখন সেটিংটা মিডিলে রয়েছে, তো আমাদের লেন্স একটা মিডিল এরিয়া কভার করবে। সাপোজ এখানে যদি আমি এটা ওয়াইড অ্যাঙ্গেলে সেট করলাম তাহলে আমাদের লেন্স সেটা একটা বড় এরিয়া ক্যাপচার করতো। সিমিলার এটা যদি ন্যারোতে সেট থাকতো তাহলে আমাদের অ্যাকশন ক্যাম একটা ছোট এরিয়া কভার করতো। আর এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে হচ্ছে যে ধরো কোনো স্ট্রিটে তোমরা ব্লগ করছো, তো সেক্ষেত্রে যদি আমার ন্যারোতে সেট থাকে তাহলে সেটা শুধু স্ট্রিটটাই নেবে, আর যদি ওয়াইড অ্যাঙ্গেলে থাকে তো সেটা স্ট্রিটের আশেপাশে সব কিছু নেবে। আর ওয়াইড অ্যাঙ্গেলে সেট করলে এখানে জুম ইন জুম আউটের অপশানটা কিন্তু পাবে, আর বাদবাকি দুটো সেটিংয়ে কোনো অপশান পাবে না। নেক্সট যে মুডটা আছে সেটা হচ্ছে লো লাইট মুড। এটা রাত্রে যদি শ্যুট করো তো সেক্ষেত্রে এটা অন করাই বেটার, তো আমি এটা সবসময় অন করেই রাখি। নেক্সট যে সেটিংটা আছে সেটা হচ্ছে WDR, ওয়াইড ডাইনামিক রেঞ্জ। এটা এক্সপোজারকে কন্ট্রোল করতে ইউজ হয়। ওভার এক্সপোজ যে জিনিসগুলো আছে সেগুলোর এক্সপোজারকে কমাতে, আর আন্ডার এক্সপোজ যে জিনিসগুলো আছে সেগুলোর এক্সপোজারকে বাড়াতে। নেক্সট যে সেটিংটা সেটা হচ্ছে গাইরো সেন্সার, মানে অনেকটা স্টেবিলাইজার সেন্সারের মতো। ভিডিও করার সময় যদি কোনো শেক আসে তাহলে ক্যামেরা সেটাকে রিডিউস করবে, আর এটা যদি অন থাকে বা হাই মোডে সেটিং করি তাহলে আমাদের ক্যামেরাতে যে শেকগুলো আসবে সেটা ক্যামেরা হাই মুডে মিনিমাইজ করবে। গাইরো সেন্সার আমি হাই মুডে সেট করেছি, তো দেখো তার সাথে সেখানে একটা হ্যান্ডের সিম্বল ডিসপ্লেতে শো করছে, তার মানে আমার গাইরো সেন্সারটা অন রয়েছে। গাইরো সেন্সার অন করার সাথে সাথে আমাদের FOV মুড আর ডিস্টরশন কারেকশান এই দুটো অপশান ডিসেবল হয়ে যাবে। নেক্সট যেটা এখানে রয়েছে ভলিউম মোড, তো তোমাদের সেটিং অনুযায়ী ভলিউম করো। এখানে টাইম স্ট্যাপ আছে, যদি তোমরা ভিডিও বা ছবিতে ডেট দিতে চাও তো সেখানে করতে পারো। এখানে দুটো ভিডিও ফরম্যাট আছে, MP4 আর MOV। আমি MP4ই সেট করি বেশি। আর এখানে বিটরেট হাই, মিডিয়াম, লো রয়েছে, তো বিটরেট সবসময় মিডিয়াম করাই ভালো, নাহলে হাই করলে ভিডিও সাইজ অনেক বেড়ে যায়। নেক্সট রয়েছে শার্পনেস এবং হোয়াইট ব্যালেন্স, তো এগুলো কমন সেটিং সবাই জানো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে EV, এক্সপোজার ভ্যালু। এর মানে এক্সপোজার ভ্যালু যত বাড়বে তত আমার ভিডিওতে ব্রাইটনেসটা তত বাড়বে, আর এর ভ্যালু যতটা কমবে তত আমার ভিডিওতে ডার্কনেসটা বেশি হবে, ব্রাইটনেসটা ততটা কমবে। কোন পরিবেশে ভিডিও রেকর্ড করছো তার উপর নির্ভর করে তোমরা এর ভ্যালুটা কমাতে বা বাড়াতে পারো। আমি অলওয়েজ এটা 0তেই রাখি। নেক্সট যে মুডটা আছে সেটা হচ্ছে মিটারিং মুড। এই মুডটা একটা হিউজ সাবজেক্ট, তো আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি।
তারপর ক্যামেরা লেন্সে যে অবজেক্টগুলো আসে সেগুলো প্রত্যেকটা অবজেক্টই কোনো না কোনো লাইট এমিট করে, আর সেই লাইটটাই আমাদের ক্যামেরা সেন্সারে যায়। এখন এটা যদি অ্যাভারেজে সেট করি তাহলে আমাদের অবজেক্ট থেকে যে লাইটগুলো নির্গত হচ্ছে সেগুলো একটা এভারেজ ভ্যালু ক্যামেরা সেট করে, আর এই এভারেজ ভ্যালু অনুযায়ী ক্যামেরা তার এক্সপোজার সেট করে। আর ধরো যদি আমি এই অপশানটা সেন্টারে রাখি তাহলে পুরো স্ক্রিন না, অনলি সেন্টারে যে অবজেক্টটা রয়েছে তার থেকে যে আলোটা নির্গত হচ্ছে সেটার উপর নির্ভর করে ক্যামেরা এক্সপোজার সেট করবে। আর যদি স্পট অপশানে সিলেক্ট করা যায় তাহলে ক্যামেরা একটা স্পট নেবে, তো সেটার উপর নির্ভর করেই কিন্তু এক্সপোজার ভ্যালু সেট করবে। নেক্সট যে মুডটা রয়েছে সেটা হচ্ছে ডিস্টরশন কারেকশান। এই মুডটা এখন দেখো ডিসেবল রয়েছে, এর কারণ আমরা গাইরো সেন্সার মুডে গিয়ে সেটা হাই করে রেখেছি। তো গাইরো সেন্সারটাকে প্রথম অফ করব, তাহলে দেখতে পারবে দেখো আমার যে এফওপি আর ডিস্টরশন কারেকশন মুড এই দুটো অ্যানেবেল হয়ে গেছে। এই মুডটাকে আমি একটু সংক্ষেপে বলছি, আমাদের অ্যাকশন ক্যামেরার লেন্স অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নেয়, তো অনেক সময় এর জন্য সেন্টারে যে অবজেক্টটা তো তার কিছু কিছু প্রবলেম হতে পারে, তো সেই প্রবলেমটাকে দূর করার জন্য আমরা এই অপশানটাকে চুজ করব। এই ছিল আমার ভিডিও সেটিং, এবার ব্যাক করে নিচ্ছি। এবার আমি দেখাবো জেনারেল সেটিংগুলো। ক্লিক করার সাথে সাথে যে জিনিসগুলো প্রথমে খুলবে তার সবার প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, তো এখানে অলমোস্ট ইংলিশই সবাই সেট করে। নেক্সট আছে ডেট অ্যান্ড টাইম, এখানে গিয়ে তোমরা ডেট অ্যান্ড টাইমটাকে সেট করতে পারো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট, এই অপশানে গিয়ে তোমরা এসডি কার্ড ফরম্যাট করতে পারো। আর নেক্সট যেটা আছে এটা হচ্ছে গিম্বেল কন্ট্রোল, যেহেতু আমাদের গিম্বেল নেই তাই সেটাকে অফই রাখবো। এপিভি এটাও ড্রোন রিলেটেড, যেহেতু আমাদের কাছে ড্রোন নেই তাই এটাও অফ রাখবো। নেক্সট যে মুডটা আছে সেটা হচ্ছে টিভি মুড। এই মুডটা নিয়ে অনেক জায়গায় অনেক বিতর্ক আছে, তো আমি অনেক কিছু ঘাটার পর এটা জানতে পেরেছি যে যদি এশিয়া থেকে বিলং করো তাহলে এটাকে NTSC মুডে সিলেক্ট করে রাখবে, আদারওয়াইজ এটা PAL মুডে রাখবে। নেক্সট যে মুডটা আছে সেটা হচ্ছে ফাস্ট রেকর্ড। এই মুডটা অন করে রাখলে ক্যামেরা চালু করার সাথে সাথে ক্যামেরা অটোমেটিক রেকর্ড স্টার্ট করে দেবে। নেক্সট যে মুডটা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে। এটা অন করা থাকলে লেন্সের পাশে যে ডিসপ্লেটা সেটা অন থাকবে, তো দেখো এখানে অন রয়েছে আপাতত, এখানে যখন ডিসপ্লে শো করছে। এটা যদি অফ করে দিই তাহলে আমার এই ডিসপ্লেটা অফ হয়ে গেছে। নেক্সট যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে অটো পাওয়ার অফ। এখানে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এই ডিফারেন্ট টাইপের সেটিংগুলো পাবে, তো আমি এটা অলওয়েজ 3 মিনিটেই সেট করে রাখি। নেক্সট এখানে রয়েছে কিপ্যাড টোন, যদি কিপ্যাডের আওয়াজ শুনতে চাও তো সেটা আমি অফই করে রাখি। এখানে লাইট সেট আছে, দেখো আমাদের এই অ্যাকশন ক্যামে টোটাল 6খানা LED ইন্ডিকেটার আছে, তো তুমি সেই 6খানা LED ইন্ডিকেটার যদি অন করে রাখতে চাও তাহলে এখানে দেখো বিভিন্ন অপশান আছে 1 2 3 4 5 6। যদি 6 ক্লিক করো তাহলে আমার তোমার 6খানা LED ব্লিঙ্ক হবে, আর যদি এখানে অফ করে রাখো তাহলে একটাও LED ব্লিঙ্ক হবে না। নেক্সট যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিন সেভার। স্ক্রিন যদি কোনো রেসপন্স না পায় তাহলে স্ক্রিন অটোমেটিক অফ হয়ে যাবে, আর এটা দেখো বিভিন্ন টাইম এখানে সেট করা যায়, 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট। তো আমি এটা অলমোস্ট 1 মিনিটেই সেট করে রাখি যাতে আমার ব্যাটারিটা অনেকক্ষণ যায়, তো এটা ব্যাটারি সেভারও বলতে পারো এই সেটিংটাকে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে দুটো অপশান পাবে, একটা হচ্ছে 50 হার্জ, একটা 60 হার্জ। তো এটা আমি বলবো অলওয়েজ 50 হার্জে সেট করে রাখতে। নেক্সট যে মুডটা রয়েছে সেটা হচ্ছে রোটেট। এই রোটেট মুড অন করলে কি হবে, সাপোজ তুমি ধরো ল্যান্ডস্কেপ মুডে ভিডিও রেকর্ড করছো, ক্যামেরা সেটাকে অটোমেটিক পোর্ট্রেট মুডে কনভার্ট করে দেবে, তো এটা আমি অলওয়েজ অফই রাখি। নেক্সট যে মুডটা রয়েছে সেটা হচ্ছে লোগো ওয়াটারমার্ক। যদি ক্যামেরার লোগো তোমরা ভিডিওতে দেখাতে চাও তাহলে এটা সেটিংটা অন করবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই, আর এই ওয়াইফাই অন করলে আমাদের ক্যামেরার যে ভিডিওগুলো সেগুলো আমরা ফোনের মাধ্যমে নিতে পারবো। নেক্সট যে মুডটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার অন মুড। এখানে ক্লিক করলে দেখো বিভিন্ন আমাদের 9খানা মুড ছিল সেই সব কটা মুড এখানে দেখাবে। আমি এখানে ভিডিও সিলেক্ট করব, আমি যখনই ক্যামেরাটা পাওয়ার অন করব এটা অটোমেটিক্যালি ভিডিও মুডটা আমায় সিলেক্ট করে দেবে। তো এখানে আরও যে মুড রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতো সেই মুডটাকে সিলেক্ট করে রাখতে পারো, আর যখনই ক্যামেরা অন করবে সেই মুডটাই অন হবে অটোমেটিক্যালি। এখানে যে ডিফল্ট সেটিং আর রয়েছে ভার্সান, তো আমি দেখাচ্ছি ভার্সানটা। এখানে আমাদের দেখো সফটওয়্যার ভার্সান যেটা ছিল ওটা যদি আপডেট করতে হয় আমি সেও একটা ভিডিও আনবো যে কী করে এটার সফটওয়্যার আপডেট করতে হয়। সো এই ছিল আজকের অ্যাকশন ক্যামের সব সেটিং, আশা করি সব সেটিং বুঝতে পেরেছো।
যদি কোনো জায়গায় কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই দেবো। এই অ্যাকশন ক্যামটার আনবক্সিং, ভিডিও টেস্ট সবই করলাম এবং সেটিংসগুলোও দেখলাম। তো এবার তার জন্য একটা ফাইনাল রিভিউ দিচ্ছি। যদি বলি 10,000 টাকার মধ্যে কেউ অ্যাকশন ক্যাম খুঁজছো তাহলে এটা আমি রিকমেন্ডেড করব, কারণ কম বাজেটের মধ্যে এটা বেস্ট রেজাল্ট দেবে। আর যদি তোমাদের বাজেট একটু বেশি থাকে তাহলে আমি সাজেস্ট করব অলওয়েজ গো ফর গোপ্রো। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।